একাদশীতে আমরা অন্নগ্রহণ করতে পারি না, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি মাত্র জায়গা রয়েছে যেখানে কিন্তু সমস্ত ভক্তরা একাদশীর দিন অন্ন গ্রহণ করে। আজকে সেই গল্পই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে গল্প শুরুর প্রথমে সকলকে জানাতে চাই, শব্দধারা কিন্তু এখন থেকে প্রত্যেক দিন থাকবে তার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম চ্যানেল ও ইউটিউবে। আপনাদের যেখানে ভালো লাগবে এই নতুন নতুন কাহিনী শোনার জন্য ফলো করে সঙ্গে থাকতে পারেন। চলুন শুনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনী। তো যেটা বলছিলাম, বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি মাত্র জায়গা, সেটা হলো পুরীর শ্রীমন্দির, মানে প্রভু জগন্নাথের কাছে কিন্তু একাদশী ব্রত পালন করা হয় না। তো এর পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে আপনাদের সঙ্গে ভাগ করবো আজকে সেই গল্প। একবার ভগবান ব্রহ্মার মনে প্রবল ইচ্ছা জেগেছে, তিনি মহাপ্রভুর যে মহাপ্রসাদ যে তা গ্রহণ করবেন। তো এই মনের ইচ্ছে নিয়ে তিনি যখন পুরীতে গেলেন, সেই সময় মহাপ্রসাদ প্রায় শেষ, কিন্তু ব্রহ্মার তো মনে প্রবল ইচ্ছা, খেতেই হবে। অবশেষে তার চোখে পড়ল যে রাস্তার একটা কোণায় কলা পাতার মধ্যে কিছু উচ্ছিষ্ট অন্ন পড়ে রয়েছে এবং একটি কুকুর সেই অন্ন গ্রহণ করছে। নিজেকে সংযত করতে না পেরে ব্রহ্মা কুকুরের সঙ্গে বসে প্রভুর মহাপ্রসাদ গ্রহণ করলেন। আর এই ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন ছিল একাদশী। এই দেখে দেবী একাদশী তো প্রচণ্ড রুষ্ট হলেন এবং ব্রহ্মার সামনে এসে বললেন যে তুমি একজন ভগবান হয়ে এই কাজ কি করলে, একাদশীর দিন দাঁতে অন্ন কাটলে। এই বলে তিনি সবে ব্রহ্মাকে অভিশাপ দিতে যাবে, এমন সময় ওখানে উপস্থিত হলেন প্রভু জগন্নাথ। দেবী একাদশীর প্রতি রুষ্ট হয়ে তিনি শাস্তিস্বরূপ একাদশী দেবীর হাত দুটো ধরে উল্টো করে ঝুলিয়ে দিলেন। এবং যদি আপনারা পুরীর মন্দির ঘুরে গিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে শ্রীমন্দিরের উত্তর পশ্চিম কোণে একটা উল্টানো ভাস্কর্য আছে, যেটাকে কিন্তু বলা হয় উল্টো একাদশী কিংবা বিপরীত একাদশী। তো প্রভু জগন্নাথ বলেছিলেন যে ভক্তের মনের ইচ্ছা, ভক্তি, তার বাসনা, চাহিদা, এগুলোর কাছে কোনো নিয়ম কোনো দিনও বড় হতে পারে না। তাই তারপর থেকে আজও পর্যন্ত কিন্তু পুরীতে একাদশীতে সমস্ত ভক্তরা মহাসমাদরে প্রভুর মহাপ্রসাদ গ্রহণ করে। আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আরও সবাইকে শোনার সুযোগ করে দেওয়ার জন্যে। আগামীকাল নিশ্চয়ই আপনাদের জন্য নিয়ে আসবো এরকমই একটা নতুন গল্প। প্রভুর কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।